সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে পাণ্ডবদের দুর্যোধন এবং তার ভাইদের মুক্ত করে আনা। বৈশম্পায়ন বললেন, রাজন, যুধিষ্ঠিরের কথায় ভীমাদি সকলেই হর্ষোৎফুল্ল হয়ে যুদ্ধের জন্য উৎসাহের সঙ্গে প্রস্তুত হলেন। তারপর তারা অভেদ্য কবচ এবং দিব্য অস্ত্রে সজ্জিত হয়ে গন্ধর্বদের আক্রমণ করলেন। বিজয় উন্মুক্ত গন্ধর্বরা যখন দেখলেন যে লোকপালের মতো 4 পাণ্ডব রথে করে রণভূমিতে এসেছেন, তখন তারা ব্যূহ রচনা করে তাদের সামনে দাঁড়ালেন। অর্জুন গন্ধর্বদের মিষ্টস্বরে বোঝালেন, তোমরা আমার ভ্রাতা রাজা দুর্যোধনকে মুক্ত করে দাও। গন্ধর্বরা বললেন, আমরা একমাত্র গন্ধর্বরাজ চিত্রসেন ছাড়া আর কারো নির্দেশ মানি না। তিনি যেমন আদেশ করেন আমরা সেই মতো কাজ করে থাকি। গন্ধর্বদের কথা শুনে কুন্তিনন্দন অর্জুন বলেন, অপরের স্ত্রীদের ধরে আনা এবং মানুষের সঙ্গে যুদ্ধ করা এরূপ নিন্দনীয় কাজ গন্ধর্বরাজের পক্ষে শোভনীয় নয়। তোমরা ধর্মরাজ যুধিষ্ঠিরের নির্দেশ মেনে মহাপরাক্রমশালী ধৃতরাষ্ট্রের পুত্রদের ছেড়ে দাও। আর যদি শান্তিপূর্ণভাবে এদের ছেড়ে না দাও, তাহলে আমি আমার পরাক্রমে এদের মুক্ত করব। এই কথাও যখন গন্ধর্বরা মানলেন না, তখন অর্জুন তাদের উপর তীক্ষ্ণ বাণ প্রয়োগ করতে লাগলেন। গন্ধর্বরাও বাণ বর্ষা শুরু করলেন। অর্জুন আগ্নেয়াস্ত্র দ্বারা হাজার হাজার গন্ধর্বকে জমালয়ে পাঠালেন। মহাবলী ভীম ও তীক্ষ্ণ তীরের দ্বারা বহু গন্ধর্বকে হত্যা করলেন। মাতৃপুত্র নকুল এবং সহদেব সংগ্রাম ভূমিতে এসে বহু শত্রুদের ঘিরে ফেলে হত্যা করতে লাগলেন। মহারথী পাণ্ডবরা যখন গন্ধর্বদের এরূপ দিব্য অস্ত্রের সাহায্যে বধ করতে থাকলেন, সেই সময় গন্ধর্বরাজ চিত্রসেন ধৃতরাষ্ট্রের পুত্রদের নিয়ে আকাশে উড়ে যাচ্ছিলেন। কুন্তিপুত্র অর্জুন তাদের আকাশে উঠতে দেখে বাণের দ্বারা এমন বিস্তৃত এক জাল রচনা করলেন, যার ফলে চারিদিক দিয়ে তাদের যাত্রাপথ রুগ্ধ হয়ে গেল। তারা সেই জালে এমনভাবে আবদ্ধ হলেন যেমন খাঁচায় পাখি বন্ধ করে রাখা হয়। তখন তিনি ক্রুদ্ধ হয়ে অর্জুনের উপর গদা, শক্তি, তোমর ইত্যাদি নানা অস্ত্রশস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। মহাবীর অর্জুনও তাদের উপর স্থূলাকর্ণ, ইন্দ্রজাল, সৌর, আগ্নেয় এবং সৌম্য ইত্যাদি অস্ত্র প্রয়োগ করতে লাগলেন। বাণের জালে তারা কোথাও যেতে না পেরে অস্ত্রের আঘাতে আহত হতে থাকলেন। চিত্রসেন যখন দেখলেন অর্জুনের বাণের আঘাতে গন্ধর্বরা তাহি রবে পালিয়ে যাচ্ছে, তখন তিনি একটি গদা হাতে করে সেই দিকে গেলেন। অর্জুন বাণের সাহায্যে সেই লৌহ গদাকে টুকরো টুকরো করে দিলেন। তখন চিত্রসেন মায়া দ্বারা অদৃশ্য হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অর্জুন তাতে ক্রোধান্বিত হয়ে আকাশচারী দিব্যাস্ত্র দ্বারা যুদ্ধ করতে লাগলেন। বিপক্ষ অন্তর্ধানে থাকলেও এই অস্ত্র শব্দ অনুসরণ করে তাদের আঘাত করে। অর্জুনের অস্ত্রে জর্জরিত হয়ে চিত্রসেন প্রকটিত হয়ে বললেন, অর্জুন, দেখো, এই যুদ্ধে তোমার সামনে তোমারই সখা চিত্রসেন উপস্থিত। অর্জুন সখাকে অস্ত্রের আঘাতে জর্জরিত হতে দেখে দিব্যাস্ত্র ফিরিয়ে নিলেন। পাণ্ডবরা এসব দেখে খুশি হলেন এবং রথে উপবিষ্ট ভীম, অর্জুন, নকুল, সহদেব চিত্রসেনের কুশল সংবাদ নিতে লাগলেন। মহাধনুর্ধর অর্জুন তখন মৃদুহাস্যে চিত্রসেনকে জিজ্ঞাসা করলেন, বীরবর, কৌরবদের তুমি কী উদ্দেশ্যে পরাজিত করেছ? দুর্যোধনদের তাদের স্ত্রীসহ কেন বন্দি করে রেখেছ? চিত্রসেন বললেন, বীর ধনঞ্জয়, দেবরাজ ইন্দ্র স্বর্গেই দুরাত্মা দুর্যোধন ও পাপী কর্ণের অভিপ্রায় জানতে পেরেছিলেন। তারা ভেবেছিল এখন পাণ্ডবরা বনে প্রতিকূল পরিস্থিতিতে অনাথের ন্যায় বহু কষ্টে আছে আর নিজেরা খুব আনন্দে আছে। তাই তোমাদের দেখতে এবং দুর্দশাগ্রস্ত যশস্বিনী দ্রৌপদীকে বিদ্রূপ করার জন্য তারা এখানে এসেছিল। তাদের এই নীচ মনোবৃত্তি জানতে পেরে ইন্দ্র আমাকে বললেন, যাও, দুর্যোধনকে তার মন্ত্রী এবং ভাতাসহ এখানে বেঁধে নিয়ে এসো। কিন্তু অর্জুনকে তার ভাতাসহ রক্ষা করবে, কারণ সে তোমার প্রিয় সখা এবং সঙ্গীতবিদ্যার শিষ্য। দেবরাজের কথায় আমি সত্বর এখানে এসে দুষ্টকে বন্দি করেছি। এখন আমি ইন্দ্রের নির্দেশ অনুসারে এই দুরাত্মাকে নিয়ে দেবালোকে যাচ্ছি। অর্জুন বলেন, চিত্রসেন, তুমি যদি আমার প্রিয় কাজ করতে চাও, তাহলে ধর্মরাজের আদেশে আমার ভাই দুর্যোধনকে মুক্ত করে দাও।
চিত্রসেন বললেন, অর্জুন, এই দুর্যোধন বড়ই পাপী আর অহংকারী, একে ছেড়ে দেওয়া উচিত নয়। এ ধর্মরাজকে এবং কৃষ্ণাকে ছলনা করেছে, ধর্মরাজের প্রতিও কিরূপ কদর্য আচরণ করেছে তার ঠিক নেই। চলো ধর্মরাজকে সব বলে আসি, তারপর তার যা ইচ্ছা হবে তেমনই করা যাবে। তখন সকলে মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসে তাকে সব ঘটনা জানালেন। অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠির তখন গন্ধর্বদের কথা শুনে তাদের প্রশংসা করলেন এবং সমস্ত কৌরবদের মুক্ত করার জন্য বললেন। তিনি গন্ধর্বদের বললেন, আপনারা বলবান এবং শক্তিশালী, অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনারা আমার ভ্রাতা, বন্ধু ও মন্ত্রীগণসহ দুর্যোধনকে বধ করেননি। আমার উপর আপনাদের অত্যন্ত দয়া। তারপর ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অপ্সরাসহ চিত্রসেনাদি গন্ধর্বগণ প্রসন্ন চিত্তে স্বর্গে চলে গেলেন। দেবরাজ ইন্দ্র অমৃত বর্ষণ করে কৌরবদের হাতে নিহত গন্ধর্বদের জীবন দান করলেন। স্বজন এবং রাজমহিষীদের গন্ধর্বদের থেকে মুক্ত করে পাণ্ডবরা অত্যন্ত আনন্দিত হলেন। কৌরবরাও স্ত্রী পুত্রসহ পাণ্ডবদের অত্যন্ত সম্মান প্রদর্শন করলেন। ভ্রাতাসহ বন্ধনমুক্ত দুর্যোধনকে ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত মধুস্বরে বললেন, ভাই, আর কখনো এমন দুঃসাহসের কাজ করো না। দেখো, দুঃসাহসী লোকেরা কখনো সুখ পায় না। তুমি এবার সকলকে নিয়ে রাজধানীতে ফিরে যাও। এই ঘটনার জন্য মনে কোনো দুঃখ রেখো না। দুর্যোধন ধর্মরাজকে প্রণাম করে অত্যন্ত লজ্জিত হয়ে নিজ রাজ্যে ফিরে গেলেন। সেই সময় তিনি এত বিষণ্ণ হয়েছিলেন যেন তার সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে দুঃখে ক্ষোভে তার হৃদয় ফেটে যাচ্ছিল। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, লজ্জায় দুর্যোধনের মাথা হেঁট হয়ে গিয়েছিল এবং শোকেও নিশ্চয়ই তার হৃদয় ভারাক্রান্ত হয়েছিল। এই অবস্থায় তিনি কিভাবে হস্তিনাপুরে ফিরে গেলেন? আমাকে তা বিস্তারিতভাবে জানান। বৈশম্পায়ন বললেন, রাজন, যুধিষ্ঠির যখন ধৃতরাষ্ট্রপুত্রকে বিদায় জানালেন তখন তিনি লজ্জায় মুখ নিচু করে চতুরঙ্গিনী সেনাসহ হস্তিনাপুরের দিকে রওনা হলেন। পথে এক শ্যামল সরোবরের তীরে তারা বিশ্রাম করলেন। কর্ণ সেখানে তার কাছে এসে বললেন, রাজন, অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনার জীবন রক্ষা পেয়েছে এবং আমরা পুনরায় মিলিত হতে পেরেছি। আপনার সামনে গন্ধর্বরা আমাকে এমন তীব্রভাবে আক্রমণ করে আটকে রেখেছিল যে আমি তাদের বাণে আহত সৈন্যদের সামলাতে পারছিলাম না। শেষে আর না পেরে ওখান থেকে পালাতে হলো। সেই অতি মানবিক যুদ্ধে আপনি রানী ও সৈন্যসহ ভালোভাবে ফিরে এসেছেন, কোনো রকম আহত হননি দেখে আমি খুব বিস্মিত বোধ করছি। আপনি ভ্রাতাদের নিয়ে যুদ্ধে যে বীরত্ব প্রকাশ করলেন, জগতে অন্য পুরুষ এরূপ করতে সক্ষম নয়। কর্ণের এই কথা রাজা দুর্যোধন আবেগপূর্ণ কণ্ঠে বললেন, রাধেও, তুমি প্রকৃত কথা জানো না, তাই আমি তোমার কথার দোষ ধরছি না। তুমি মনে করছো যে আমি আমার পরাক্রমে গন্ধর্বদের হারিয়েছি। প্রকৃত ব্যাপার হলো, আমার এবং আমার ভাইদের সঙ্গে গন্ধর্বদের বহুক্ষণ যুদ্ধ হয়েছিল। দুপক্ষেই বহু হতাহত হয়, কিন্তু ওরা যখন মায়ার আড়ালে যুদ্ধ করতে লাগলো তখন আমরা আর ওদের সম্মুখীন হতে পারলাম না। শেষে আমরা পরাজিত হলাম এবং গন্ধর্বরা আমাদের সেবক, মন্ত্রী, পুত্র, ভ্রাতা, স্ত্রী সহ সকলকেই বন্দি করে ফেলল। তারপর তারা আমাদের আকাশপথে নিয়ে চলল। সেই সময় কয়েকজন মন্ত্রী এবং সৈন্য পাণ্ডবদের কাছে গিয়ে আমাদের অবস্থার কথা জানালো। তখন ধর্মাত্মা যুধিষ্ঠির তার ভাইদের বুঝিয়ে আমাদের উদ্ধারের নির্দেশ দিলেন। পাণ্ডবরা সেখানে এলেন এবং গন্ধর্বদের হারাবার শক্তি থাকলেও তারা শান্তিপূর্ণভাবে আমাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেন। কিন্তু গন্ধর্বরা আমাদের ছেড়ে দিতে রাজি হলো না। তখন ভীম, অর্জুন, নকুল ও সহদেব তাদের দিকে বাণ ছুটতে লাগলেন। গন্ধর্বরা রণভূমি ছেড়ে তখন আমাদের আকাশপথে নিয়ে যেতে লাগলো। আমি দেখলাম অর্জুন সমস্ত দিক বাণের জালে ঘিরে দিব্য অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। অর্জুনের তীক্ষ্ণ বাণে গন্ধর্বরা আহত হতে থাকলে অর্জুনের মিত্র চিত্রসেন প্রকটিত হলেন। দুজনে তখন কুশলবার্তা বিনিময় করলেন। কর্ণ, তারপর শত্রুদমন অর্জুন হেসে বললেন, বীরবর, আপনি আমার ভাইদের ছেড়ে দিন।
পাণ্ডবগণ জীবিত থাকতে এদের এরূপ অপমান হওয়া উচিত নয়। মহাত্মা অর্জুনের কথায় গন্ধর্বরাজ চিত্রসেন বললেন যে, স্ত্রীসহ পাণ্ডবেরা কি দুর্দশায় আছে আমরা তাই দেখতে গেছি। চিত্রসেন যখন এই কথা বলছিলেন তখন আমার লজ্জায় মনে হচ্ছিল যে যদি পৃথিবী দ্বিধাবিভক্ত হয় তবে আমি তার মধ্যে মিশে যাই। তারপর গন্ধর্বরা যুধিষ্ঠিরের কাছে আমাদের সে বন্দী অবস্থায় দাঁড় করিয়ে আমাদের নীচ মানসিকতার কথা জানালো। স্ত্রীদের সামনে এইভাবে দীন ও বন্দিরূপে আমাকে যুধিষ্ঠিরের সামনে হাজির করানো হয়েছিল। বলো, এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে? যাকে আমি সর্বদা অনাদর করেছি, যাকে সর্বদা শত্রু ভেবে রেখেছি, তিনি আমার ন্যায় মন্দ বুদ্ধিকে ছাড়িয়ে জীবন দান করলেন। হে বীর, এর থেকে ওই মহাসংগ্রামে যদি আমি মারা পড়তাম তাহলে অনেক ভালো হতো। এইভাবে বেঁচে থেকে কী লাভ? গন্ধর্বরা যদি আমায় বধ করত তাহলে জগতে আমার যশ হতো আর ইন্দ্রলোকে অক্ষয় পুণ্য লাভ করতাম। এখন আমি যা ঠিক করেছি শোনো, আমি এইখানেই অন্ন জল ত্যাগ করে অনাহারে প্রাণ বিসর্জন করব। তুমি দুঃশাসনের সঙ্গে আমার ভাইদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যাও। আমি সেখানে গিয়ে মহারাজকে কি বলবো? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিদুর, সঞ্জয়, বাহ্লিক, ভূরিশ্রবা এবং যত প্রবীণ বৃদ্ধ ও ব্রাহ্মণরা আমাকে কি বলবেন, আর আমি কি উত্তর দেব? এভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। দুর্যোধন তখন অত্যন্ত চিন্তাক্লিষ্ট হয়েছিলেন। পুনরায় তিনি দুঃশাসনকে বললেন, ভাই শোনো, আমি তোমাকে রাজ্য সমর্পণ করছি। তা স্বীকার করে তুমি রাজা হও এবং কর্ণ ও শকুনির পরামর্শে এই সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। দুর্যোধনের কথায় দুঃশাসনের কণ্ঠ দুঃখে রুগ্ধ হয়ে এলো। তিনি দুর্যোধনের চরণে মাথা রেখে বললেন, মহারাজ, তা হয় না। যদি পৃথিবী বিদীর্ণ হয়, সূর্য তার তাপ এবং চন্দ্র তার শীতলতা পরিত্যাগ করে, হিমালয় তার স্থান ত্যাগ করে এবং অগ্নি তার উষ্ণতা ত্যাগ করে, তাহলেও আমি আপনাকে ছাড়া পৃথিবী শাসন বা ভোগ করব না। আপনি প্রসন্ন হন। এই বলে তিনি দুর্যোধনের চরণ ধরে কাঁদতে লাগলেন। দুর্যোধন ও দুঃশাসনকে দুঃখিত হতে দেখে কর্ণ অত্যন্ত ব্যথিত হলেন। তিনি বলেন, আপনারা দুজনে না বুঝে সাধারণ মানুষের মতো কেন শোক করছেন? শোকগ্রস্তদের শোক তো কখনো দূর হয় না। অতএব ধৈর্য ধারণ করুন। এইভাবে শোক করে শত্রুদের হর্ষোৎপাদন করবেন না। পাণ্ডবরা যে গন্ধর্বদের হাত থেকে আপনাদের রক্ষা করেছে তাতে তারা তাদেরই কর্তব্য পালন করেছে। রাজ্যে যারা বাস করে তাদের সর্বদাই রাজার প্রিয় কাজ করা উচিত। কাজেই তেমন কিছু হয়ে থাকলে তাতে আপনাদের শোকগ্রস্ত হওয়া উচিত নয়। দেখুন, আপনার প্রয়োপবেশনের কথা শুনে আপনার সব ভাইয়েরাই শোকমগ্ন হয়ে রয়েছে। অতএব এই সংকল্প ত্যাগ করে উঠে দাঁড়ান এবং শোক সন্তপ্ত ভাইদের সান্ত্বনা দিন। ধৈর্য ধরুন। আপনি যদি আমার কথা মেনে না নেন তাহলে আমিও এখানে আপনার সেবায় রত থাকব। আপনি না থাকলে আমিও জীবিত থাকব না। তখন সুবল পুত্র শকুনিও দুর্যোধনকে বুঝিয়ে বললেন, রাজন, কর্ণ ঠিক কথা বলেছে। তুমি তো শুনেছ আমি যে সমৃদ্ধশালী রাজলক্ষ্মী পাণ্ডবদের থেকে ছিনিয়ে তোমাকে দিয়েছি, মোহবশত তাকে তুমি হারাতে চাইছো কেন? তুমি আজ মূর্খতাবশত প্রাণত্যাগ করতে চাইছো। আমার মনে হয় তুমি কখনো বয়োবৃদ্ধদের সেবা করনি, তাই এমন বিপরীত কথা ভাবছ। যা ঘটেছে তা তো আনন্দের কথা, আর এজন্য তোমার পাণ্ডবদের পুরস্কৃত করা উচিত। তা না করে তুমি শোক করছো। তুমি বিষণ্ণতা পরিত্যাগ করো এবং পাণ্ডবরা যে উপকার করেছে তা স্মরণ করে তাদের রাজ্য ফিরিয়ে দাও। তাতে তুমি যশ ও ধর্ম লাভ করবে। আমার কথা শুনে তাই করো। তাতে তোমাকে কৃতজ্ঞ বলে মনে হবে। তুমি পাণ্ডবদের সঙ্গে ভ্রাতৃসুলভ ব্যবহার করে তাদের পৈতৃক রাজ্য সমর্পণ করো। এতে তুমি সুখ পাবে। বৈশম্পায়ন বলেন, রাজন, দুর্যোধনকে এইভাবে তার সুহৃদ ভাই, মন্ত্রী এবং বন্ধু বান্ধবরা বহুভাবে বোঝালেন, কিন্তু তিনি তার প্রতিজ্ঞা থেকে সরলেন না। তিনি কুশ ও বক্কল ধারণ করে স্বর্গপ্রাপ্তির আশায় বাক সংযম করে উপবাস ও নিয়মাদি পালন করতে লাগলেন। দুর্যোধনের প্রাণত্যাগের সিদ্ধান্ত পরিত্যাগ। দুর্যোধনকে
পরিবেশন করতে দেখে দেবতাদের কাছে পরাজিত হওয়া পাতালবাসী দৈত্য এবং দানবরা আলোচনা করল যে যদি এইভাবে দুর্যোধন প্রাণত্যাগ করে তাহলে আমাদের পক্ষ দুর্বল হয়ে যাবে। তাই তারা তাকে নিজের পক্ষে আনার জন্য বৃহস্পতি ও শুক্র বর্ণিত অথর্ব বেদোক্ত মন্ত্র দ্বারা ঔপনিষদ কর্মকাণ্ড শুরু করল। বেদকর্ম সমাপ্ত হলে কীর্তা নামক এক অদ্ভুত রাক্ষসী যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হয়ে বলল, বলুন আমাকে কি করতে হবে? দৈত্যরা প্রসন্ন হয়ে বলল, প্রবেশনে উদ্যত দুর্যোধনকে এখানে নিয়ে এসো। তখন সেই রাক্ষসী যথা হুকুম বলে চলে গেল এবং পরক্ষণে দুর্যোধনকে নিয়ে রসাতলে পৌঁছে দিল। দুর্যোধনকে দেখে দানবরা অত্যন্ত প্রসন্ন হলো এবং বলল, ভরত কুলদীপ মহারাজ দুর্যোধন, আপনার কাছে সর্বদাই বড় বড় শূরবীর এবং মহাত্মা হাজির থাকেন, তাহলে আপনি কেন প্রবেশনের কথা চিন্তা করছেন? যে আত্মহত্যা করে সে অধোগতি প্রাপ্ত হয় এবং লোকে তার নিন্দা করে। আপনার এই সিদ্ধান্ত ধর্ম, অর্থ ও সুখনাশকারী। এই সিদ্ধান্ত আপনি পরিত্যাগ করুন। আপনি কেন দুঃখ করছেন? আপনার আর চিন্তার কিছু নেই। আপনাকে সাহায্য করার জন্য বহু দানববীর পৃথিবীতে জন্ম নিয়েছে। অন্য কয়েকজন দৈত্য ভীষ্ম, দ্রোণ, কৃপাদির দেহে প্রবেশ করবেন, যার ফলে তারা দয়া ও স্নেহ বিসর্জন দিয়ে আপনার শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন। তাছাড়াও ক্ষত্রিয়দের মধ্যে জাত বহু দৈত্য ও দানব আপনার শত্রুদের সঙ্গে যুদ্ধে পূর্ণ পরাক্রমে আপনাকে সহযোগিতা করবে। মহারথী কর্ণ অর্জুন এবং অন্য সব বীরদের পরাস্ত করবে। এই কাজের জন্য আমরা সপ্তক নামধারী সহস্র সহস্র দৈত্য এবং রাক্ষসদের নিযুক্ত করেছি। তারা বীর অর্জুনের পরাক্রম নষ্ট করে দেবে। আপনি দুঃখ করবেন না। এই পৃথিবী এখন আপনার শত্রু বর্জিত বলেই মনে করুন। নিশ্চিন্ত হয়ে আপনি পৃথিবী ভোগ করুন। দেবতারা যেমন পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করেছেন, তেমনি আপনি সর্বদাই আমাদের আশ্রয়দাতা। দুর্যোধনকে এইসব কথা বলে তারা বলল, এবার আপনি রাজধানীতে ফিরে যান এবং শত্রুদের পরাজিত করুন। দৈত্যরা তাকে বিদায় জানালে সেই কীর্তা রাক্ষসী দুর্যোধনকে আবার পূর্বস্থানে ফিরে দিয়ে অন্তর্হিত হলো। কীর্তা চলে গেলে দুর্যোধনের চেতনা ফিরে এলো এবং তিনি এই ঘটনাকে স্বপ্ন বলে মনে করলেন। পরদিন প্রভাতে কর্ণ মৃদুহাস্যে বললেন, মহারাজ, কেউ মরে গিয়ে শত্রুদের জয় করতে পারে না। যে জীবিত থাকে সেই সুখের দিন দেখার আশা করতে পারে। আপনি কেন এমনভাবে রয়েছেন? এমন কি হয়েছে যাতে শোকগ্রস্ত হচ্ছেন? নিজ পরাক্রমে শত্রুদের সংতপ্ত করে এখন কেন মরতে চান? অর্জুনের পরাক্রমে আপনি ভয় পাননি তো? তা যদি হয়ে থাকে, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি যে আমি ওকে যুদ্ধে বধ করব। আমি অস্ত্র ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, পাণ্ডবদের অজ্ঞাতবাসের 13 বর্ষ সমাপ্ত হলেই আমি ওকে আপনার অধীন করে দেব। কর্ণের কথা এবং দুঃশাসনের বহু অনুনয় বিনয়ে আর দৈত্যদের কথা স্মরণ করে দুর্যোধন প্রাণত্যাগের সিদ্ধান্ত পরিত্যাগ করলেন। তিনি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার স্থির সিদ্ধান্ত নিয়ে হস্তিনাপুর যাবার জন্য রথ, হাতি, ঘোড়া এবং পদাতিক যুক্ত চতুরঙ্গ সেনা প্রস্তুত করার নির্দেশ দিলেন। সেই বিশাল বাহিনী সুসজ্জিত হয়ে গঙ্গার প্রবাহের মতো চলতে লাগলো। এইভাবে তারা সকলে হস্তিনাপুরে ফিরে এলেন। এর পরের পর্বে কর্ণের দিগ্বিজয় এবং দুর্যোধনের বৈষ্ণব যজ্ঞ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।